হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুক ব্লসম এর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটিতে আমরা একটি অত্যন্ত সুন্দর কবিতা উই আর 7 সম্পর্কে পড়ব। এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটি তোমরা তোমাদের ইংলিশ টেক্সট বুক এর লেসন 3 তে পেয়ে যাবে, অর্থাৎ পেজ নাম্বার 27, 28 অ্যান্ড 29 নাম্বার। কবিতাটি পড়ার আগে আমরা এর পূর্ব কথা সম্পর্কে কিছু জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেইলর কোলরিজ দুই বন্ধু মিলে 1798 সালে একটি কবিতার বই পাবলিশ করেন, যার নাম লিরিক্যাল ব্যালাড উইথ আ ফিউ আদার পোমস। সেই কবিতার বইয়ে উই আর 7 কবিতাটি সবার প্রথম ছাপা হয়। এই কবিতাটিতে আমরা ইমোশনস অ্যান্ড লজিকের মধ্যে একটি ব্যাটল বা দ্বন্দ্ব দেখতে পাই। একটি ছোট নিষ্পাপ মন, যে এখনো মৃত্যুর সম্পর্কে কিছু জানে না, তাকে সামাজিক কলুষিকতা মলিন করতে পারেনি, তার সাথে একজন অ্যাডাল্ট আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকেরা যে যুক্তি তর্ক দিয়ে দেখে, তার দ্বন্দ্ব আমরা এখানে পাবো এই কবিতাটিতে। এটি আমাদের কাছে একটা কোয়েশ্চেন হিসেবেই থেকে যাবে অ্যাবাউট নেচার অফ ডেথ অ্যান্ড দ্য পাওয়ার অফ ফ্যামিলিয়াল বন্ডস। মৃত্যু এবং পারিবারিক যে বন্ধন, তার মধ্যে একটি কোয়েশ্চেন হিসেবেই থেকে যাবে। আর বেশি সময় না নিয়ে আমরা এই কবিতাটি শুরু করতে পারি। তো দেখো, ফার্স্টে কবিতাটি পড়ার আগে আমাদের পোয়েট সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850 পর্যন্ত তার লাইফ স্প্যান ছিল। ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ নেচার। প্রকৃতি সম্পর্কে এক মহান কবি ছিলেন তিনি। হি ওয়াজ আ মেজর পোয়েট অফ রোম্যান্টিক পিরিয়ড। ইংলিশ সাহিত্যে রোম্যান্টিক পিরিয়ড নামে আমরা এক সময়কাল পাই। সেই সময়ের সবচাইতে মহান কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার লেখা কিছু মহান কবিতাগুলোর মধ্যে হলো দ্য ড্যাফোডিলস, টিনটার্ন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবে। তার লেখা কিছু মহান কবিতাগুলোর মধ্যে ড্যাফোডিলস, টিনটার্ন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাবে এগুলো আছে। He spent his life in the Lake District of England. ইংল্যান্ডে একটি জেলা আছে লেক নামে, সেই জেলাতে তিনি তার সমগ্র জীবন অতিবাহিত করেছেন, সেটা বলতে পারো। প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7, অর্থাৎ 1798 সালে যে লিরিক্যাল ব্যালার্ডে যে কবিতাটি ছাপা হয়েছিল উই আর 7, সেখান থেকে এই উই আর 7 যে তোমাদের টেক্সট বইয়ে যে কবিতা আছে, সেখানে এডিটেড ভার্সন নেওয়া হয়েছে। তো আমরা কবিতাটি শুরু করি। ফার্স্টে আমি একবার কবিতাটি পড়ব, তারপরে লাইন বাই লাইন এই কবিতাটির বাংলা মানে বুঝিয়ে দিব। কবিতা শুরু করি। A simple child that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? I meet a little cottage girl. She was 8 years old. She said, her hair was thick with many a curl that clustered round her head. She had a rustic woodland air, and she was wildly clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. Sisters and brothers, little maid, how many may you be? How many? 7 in all, she said, and wondering looked at me. And where are they, I pray you tell? She answered, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. 2 of us in the churchyard lie, my sister and my brother, and in the churchyard cottage I dwell near them with my mother. You say that 2 at Conway dwell, and 2 are gone to sea, yet ye are 7, I pray you tell. Sweet maid, how this may be? Then did the little maid reply, 7 boys and girls are we. 2 of us in the churchyard lie, beneath the churchyard tree. You
run about, my little maid. Your limbs, they are alive. If two are in the churchyard laid, then ye are only five. Their graves are green, they may be seen. The little maid replied, 12 steps of more from my mother's door, and they are side by side. How many are you then? I said. If the two are in heaven, quick was the little maid reply. Oh master, we are 7, but they are dead. Those two are dead. Their spirits are in heaven. It was throwing words away, for still the little maid would have her will and say, Nay, we are 7. এখন আমরা এই পোয়েমটির লাইন বাই লাইন বাংলা মানে দেখে নিই কি আছে। আ সিম্পল চাইল্ড, একটি সরল শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইট ব্রেথ, যে ধীরে ধীরে তার শ্বাস নেয়, অ্যান্ড ফিলস ইট লাইফ ইন এভরি লিম, এবং সে তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে জীবন অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ, সে মৃত্যুর সম্পর্কে কী বা জানে। আই মেট আ কটেজ গার্ল, আমি এক কুঁড়ে ঘরের মেয়ের সাথে দেখা করলাম। শি ওয়াজ 8 years old, she said, সে বলল তার বয়স 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল, তার চুল ছিল অনেক ঘন এবং কোঁকড়ানো। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, পুরো মাথায় গোছা গোছা চুল। শি হ্যাড আ রাস্টিক উডল্যান্ড এয়ার, তার চালচলনটা ছিল খুব গ্রাম্য। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং তার যে পরিধান পোশাক যে পরেছে সেটা ছিল হচ্ছে এলোমেলো সব। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ ছিল সুন্দর, খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য, সে এতটাই সুন্দর যে তার সৌন্দর্য আমাকে আনন্দ দিয়েছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, ছোট্ট মেয়েটি তোমরা কয় ভাই বোন। হাউ মেনি, 7 in all, she said, কত আবার, 7 জন, সে বলল। অ্যান্ড ওয়ান্ডারিং লুক অ্যাট মি, আমার দিকে অবাক হয়ে চোখ তুলে দেখলো। অ্যান্ড হোয়ার দে আর, আই প্রে ইউ টেল, কোথায় তারা, দয়া করে আমাকে বলো। শি অ্যান্সার্ড, 7 আর উই, সে উত্তর দিল আমরা 7 জন। অ্যান্ড 2 of us at Conway dwell, আমাদের 2 জন কনওয়েতে থাকে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন নাবিক হয়ে সমুদ্রে গেছে। 2 of us in the churchyard lie, আমাদের 2 জন চার্চের যে প্রাঙ্গণ সেখানে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার ভাই এবং আমার বোন। অ্যান্ড ইন দ্য চার্চের কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, গির্জা প্রাঙ্গণে ছোট্ট কুঁড়ে ঘরে আমি থাকি মায়ের সঙ্গে। ইউ সে দ্যাট 2 at Conway dwell, তুমি বললে যে 2 জন নাকি তোমাদের কনওয়েতে গেছে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন গেছে সমুদ্রে। ইয়েট এ আর 7, আই প্রে ইউ টেল, তথাপি তোমরা 7 জন। সুইট মেড, হাউ দিস মে বি, এটা কি করে সম্ভব বলো। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপর ছোট্ট মেয়েটি উত্তর দিল, 7 boys and girls আর উই, আমরা 7 ভাই বোন। 2 of us in the churchyard lie, আমাদের 2 জন চার্চ প্রাঙ্গণে শুয়ে আছে, অর্থাৎ কবরের ভিতরে। খ্রিস্টানরা যারা মারা যায় ওরা হচ্ছে কবর দেয়, তো 2 জন কবরের ভিতরে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চয়ার্ড ট্রি, চার্চের প্রাঙ্গণে যে গাছ আছে তার নিচে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, তুমি তো ছুটে বেড়াও। ইয়োর লিমস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সজীব। ইফ 2 আর ইন দ্য চার্চয়ার্ড লেট, দেন ইয়ে আর অনলি 5, যদি 2 জন সে মারাই গেছে তাহলে তো তোমরা এখন 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবর এখনো সবুজ। দে মে বি সিন, তাদেরকে এখনো দেখা যায়। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি বলল। 12 steps or more from my mother's door and they are side by side, আমার মায়ের ঘরের দরজা থেকে 12 অথবা 13 পা দূরেই তারা সাইড বাই সাইড শুয়ে আছে। হাউ মেনি আর ইউ দেন, সেড আই,
তবে তোমরা হলে কতজন? আমি বললাম, ইফ দে টু আর ইন হ্যাভেন, যদি তারা দুজন স্বর্গে চলে গেছে অর্থাৎ মারা গেছে। কুইক ওয়াজ দ্য লিটল মেইড রিপ্লাই, ছোট্ট মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, ও মাস্টার, উই আর 7। শুনুন মশাই, আমরা 7 জন। বাট দে আর ডেড, কিন্তু তারা তো মারা গেছে। দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিট আর ইন হ্যাভেন, যদিও তারা মারা গেছে তাদের আত্মাটা আছে স্বর্গে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল, তুমি মিছে কথা বলছো। দ্য লিটল মেইড ওয়ান্ডার্ড হ্যাভ হার উইল, মেয়েটি তবু স্থির নিজের মতোই। অ্যান্ড সে না, উই আর 7, এবং বললো না, আমরা 7 জনেই হই। তো আমরা এখন উই আর 7 কবিতাটি পড়লাম এবং তার বাংলা মানেগুলো দেখে নিলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখো আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ। কিপ স্মাইলিং, কিপ লার্নিং।